লাগছে। এই ফুলটাও আনা হয়েছে, কি সুন্দর না? আর হ্যাঁ, এই যে খুব হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি যদি গুড মর্নিং বলি তো অনেক লেট হয়ে গেছে, সকাল 11টা বাজে। আর আজ তোমাদের সাথে শেয়ার করব যে যেহেতু আগের দিনে দেখিয়েছি নৈহাটি গিয়েছিলাম বড় মার কাছে, তো সেখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি। তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করব কি কি কিনেছি। আর আজকে এমনিতেও বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো সেই জন্য অনেক কাজ। আর তাই আমি ভাবলাম আগে স্নানটা সেরে আসি, তারপর এসে দেখা করছি। হ্যালো। সো আমার স্নান হয়ে গেছে। না না, আমার কোনো চশমা লাগেনি, এটা জাস্ট ফর স্টাইল। ভালো লাগছে কি? কি জানি ভালো লাগছে কিনা, আমার তো মনে হচ্ছে একটু একটু ভালো লাগছে, আবার মনে হচ্ছে যেন কেমন কেমন লাগছে। যাই হোক, না আমি এটা বরঞ্চ খুলেই ফেলি। সো তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল যে নৈহাটি থেকে আমরা কী কী কিনে এনেছি, তো চলো তোমাদের দেখাই। তো প্রথমেই যে জিনিসটা আনা হয়েছে সেটা হচ্ছে বড় মায়ের একটা ছবি, যেটা বাপি অলরেডি দেয়ালে লাগিয়ে দিয়েছে। দেখাই, এই যে এই ছবিটা, এইরকম সাইড থেকে নেওয়া ছবিটা বেশি সুন্দর লাগছিল আমার। আর ছবিটার দাম নিয়েছে 100 টাকা। তার সাথে এই ফুলটাও নিয়ে আনা হয়েছে, তো এটার দাম মাত্র 50 টাকা নিয়েছে। আর এই যে ফ্লাওয়ার ভাসটা, এটা কিন্তু আগে থাকতেই বাড়িতে ছিল, তাই এসে জাস্ট এতে লাগিয়ে দিয়েছি। নেক্সট আমার বন্ধুদের জন্য আমি এরকম একটা ছবি নিয়েছি বড় মায়ের, ওদেরকে গিফট করব বলে। আর নিয়ে এসেছি এরপর আমাদের ঠাকুর ঘরের কালী মায়ের জন্য একটা ছোট্ট সুন্দর মুকুট আর একটা হার। এই হচ্ছে সেই মুকুটটা, বেশ সুন্দর দেখতে লাগছে, ফিনিশিংটাও বেশ ভালো। তার সাথে এই হারটা নিয়েছি, এটার প্রাইসটা আমার মনে আছে, এটা নিয়েছিল 80 টাকা। তার সাথে ভাবলাম গোপালের জন্য এরকম হার কিনবো, তাই এরকম একটা হার পেয়েছি। ওই সাইজটা যেটা কালী মায়ের নিয়েছি ওটাই গোপালের দরকার ছিল, বাট ওটা পাওয়া যায়নি বলে ছোটোতে নিয়েছি। ছোটোটা রাধাকে পরাবো, আর একটা চেন মতনটা ওটা গোপালকে। এছাড়াও গোপাল আর রাধার জন্য দুটো সোয়েটার নেওয়া হয়েছে, যেগুলো ওরা পরেই বসে আছে, এই যে দেখতে পাচ্ছ। এই গোপালেরটার দাম নিয়েছিল 100 টাকা, আর রাধারটা নিয়েছে 80 টাকা। তো এই ছিল আমাদের কেনাকাটি। এখন একটু গোপাল আর রাধাকে স্নান করিয়ে খেতে দিয়ে দেবো। সেদিন আমি আর বোন হাঁটতে বেরিয়ে একটা দোকানে দেখলাম গোপালের জামাগুলো একটু কম দাম ছিল, তাই ভাবলাম ওদের জন্য নিয়ে নিই। আর রাধাকে আনার পর থেকে আলাদা করে তো শপিং করাই হয়নি ওর জন্য, তাই গোপালের জামাগুলোই রাধাকে পরাতাম। তো এখন ওদের দুজনের জন্যই একসাথে জামাগুলো কিনি। আমার বেশ ভালো লাগে জানো তো, যেন মনে হয় বাড়িতে যমজ দুটো ছেলে মেয়ে আছে যাদের জন্য আমাকে একই রকম জামা নিতে হবে। আমি এই জন্য চেষ্টা করি বেশিরভাগ জামা যেগুলো কিনবো সেগুলো যেন দুজনেরই প্রায় এক রকমেরই দেখতে হয়, তাহলে বেশ মানানসইভাবে পরানো যাবে। তো এই তো আমার রাধা আর গোপাল দুজনেই সেজে উঠেছে। এখন আর ওদেরকে জুয়েলারিটা পরাই না, কারণ শীতকাল তো সোয়েটারগুলো পরাতে হয়, তো সেই জন্য অত গয়নাগাঠি এখন পরানো সম্ভব নয়, ভালোও লাগে না সোয়েটারের সাথে, তাই এরকমভাবেই রেখে দিই। এই যে দুজনে সেজে বসে আছে, এখন এদের জায়গাটা একটু পরিষ্কার করে দিই। অল ডান। চলো তোমাদের সাথে শেয়ার করি, মা একটা মিষ্টি বানাচ্ছে, পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাচ্ছে, রসমালাইয়ের মতন হয়। তো এটা এর আগেও মা বানিয়েছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন করে মা বানায়। তো মিষ্টিটা বানানোর জন্য মা এরমভাবে পাউরুটির ধারগুলো কেটে নিচ্ছে, তারপর বেলন দিয়ে পাউরুটিটাকে একটু ফ্ল্যাট করে নিল। এবার একটা ছোট্ট বাটি দিয়ে বা যে কোনো কাটার দিয়ে এরকমভাবে গোল গোল করে শেপ করে কাটতে হবে। ওদিকে দুধটা মা ফুটিয়ে রেখে দিয়েছে, আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছে। দুধটা কিন্তু বেশ ক্ষীর মতন করে ফোটাবে। যেগুলো আর কি বেঁচে গেছে পাউরুটি, ওইগুলো সব এখন রেখে দেওয়া হবে। এবার কড়াতে একটুখানি সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছে,
আর এবার ওইটা গরম হয়ে গেলে তার মধ্যে পাউরুটিগুলো সব ভেজে নিতে হবে। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো, সেটাও ভালো হবে। তবে পাউরুটি অনেক সময় তেল শুষে নেয় বলে ওই জন্য মা একটু তেলটা দিয়েছে বেশি করে। সুন্দর একটা ঘিয়ের স্মেল আসছে। মচমচে ভাজা। এবার দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে এইগুলো সব দিয়ে দেবো একে একে। লাগছে এটা দিয়ে 5 মিনিট একটু ভিজতে দিতে হবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। হেভি হয়েছে। দুধটার টেস্টটাতেই তো মেন টেস্টটা হয়। করে ঠাকুরমশাই এসে গেছেন, পুজো করছেন। পুজো হয়ে যাক, তারপর আমরা খেতে বসবো। হ্যাঁ, আমাকে আবার আটা মাখতে হবে। আজকে দুপুরে তো ভাত নয়, আজকে সবাই পরোটা খাবে, পরোটা আর বেগুন ভাজা। এই যে মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে, আমি ভাবলাম একটু গোপালকে দিয়ে দিই। আমাদের বাড়িতে যখনই কোনো নতুন মিষ্টি বা কিছু হয় এরকম নিরামিষ খাবার, তো সেটা সবসময় আমরা গোপালকে দিই। তো এখন গোপালের জন্য তুলে নিচ্ছি। কেমন হয়েছে তরকারিটা দেখ। আমার কিন্তু মিষ্টি ভালো হয়েছে। ঘিয়ের খুব সুন্দর একটা সেন্ট আসছে তো। রাবড়ি হয়ে গেছে। এখন বাজছে রাত্রির 10টা, আর আমি শোয়ার আগে যে নাইট স্কিন কেয়ারটা করি সেটা আমি ভাবলাম একটু শেয়ার করি। তো আমি ফার্স্টে ফেস ওয়াশ করে চলে এসেছি, এরপর লাগালাম অ্যালোভেরা জেল, তারপরে লাগাচ্ছি আমার এই হাইলোরনিক অ্যাসিড সিরামটা। এটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি বারবার বলি যে এটা ভীষণ ভালো। তো এটা স্কিনকে ভীষণই হাইড্রেট করে রাখে এবং তোমরা শাইনটা নিজেরাই দেখতে পাবে। তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এটা যদিও নিভিয়ার বডি মিল্ক, বাট তাও আমার এটা বেস্ট ময়শ্চারাইজার লাগে, তো সেই জন্য আমি এটা ফেসেও লাগাই, আর আমার ফেসে এটার জন্য কোনো অসুবিধা হয় না। তো ব্যাস হয়ে গেল, আমার এইটুকুই ছিল নাইট স্কিন কেয়ার। একটা লিপ বাম জাস্ট লাগিয়ে নিলাম। তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর যদি আমার ভ্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, বাই বাই।